এক গভীর জঙ্গলে এক চালাক শেয়াল বাস করত। সে ছিল গর্ভবতী এবং সে তার গুহা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল, কারণ তার গুহাটি ছিল খুবই ছোট। তাই সে বড় গুহা খোঁজার উদ্দেশ্যে বের হয়। সে বনের এদিক সেদিক গুহা খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সে একটি পরিত্যক্ত গুহা খুঁজে পায় এবং সে মনে মনে ভাবতে থাকে যে এই গুহাতেই সে তার বাচ্চাদের নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। তারপর শিয়ালটি দুটি ছানার জন্ম দেয় এবং তারা সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকে। একদিন সেই গুহার বাঘ জঙ্গলে আবার ফিরে আসে। তারপর সে তার গুহার সামনে এসে দাঁড়ায়। বাঘটিকে গুহার সামনে দেখে শেয়াল চিন্তা করে কি করা যায়। তারপর শেয়াল তার বাচ্চা দুটিকে চিমটি কাটে এবং তার বাচ্চা দুটি কান্না শুরু করে। তখন চালাক শিয়ালটি বলতে থাকে, একটু আগেই তো তোদের একটা বাঘ খাওয়ালাম, এখন আবার তোদের বাঘ খাওয়াবো কোথা থেকে? গুহার বাইরে থেকে বাঘ সব শুনতে পায় এবং বলতে থাকে, ওরে বাবারে, এ কেমন জন্তু, বাঘ খায়? এখানে থাকলে তো আমার আর রক্ষে নেই, এখান থেকে পালাই। এই বলে বাঘ দেয় এক দৌড় এবং দৌড়াতে দৌড়াতে সে অনেকটা দূরে চলে আসে এবং একটি গাছের নিচে দাঁড়িয়ে হাঁফাতে শুরু করে। ঠিক তখনই একটি বানর এসে বলতে থাকে, বাঘ মামা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? তখন বাঘ বলতে থাকে, আরে আমার গুহায় কি যেন এক জন্তু এসেছে, সে নাকি বাঘ শিকার করে খায়, কোনো মতে সেখান থেকে জান নিয়ে পালিয়েছি। তুমি আমাকে সেখানে নিয়ে চলো, দেখি কার এত বড় সাহস যে তোমাকে ভয় দেখায়। তখন বাঘ বলে, তুই যদি আমাকে সেখানে রেখে পালিয়ে যাস তোর তো কিছু হবে না, ও তো বাঘ শিকার করে। তখন বানর বলতে থাকে, তোমার লেজের সাথে আমার লেজ বেঁধে দিও, তখন তুমিও আমাকে ছেড়ে আসতে পারবে না, আমিও তোমাকে সেখানে ফেলে চলে আসতে পারবো না। এরপর বাঘ ও বানর একসাথে সে গুহার দিকে যেতে থাকে। বাঘটিকে আবার গুহার কাছে আসতে দেখে শিয়াল খুব ভয় পায় এবং দুশ্চিন্তায় পড়ে যায়। তারপর সে একটি বুদ্ধি বের করে এবং সে বলতে থাকে, কিরে বানর, আমি তোকে বলেছিলাম একটি মোটা তাজা ভাগ ধরে নিয়ে আসতে, তুই এটা কি নিয়ে এসেছিস? এর গায়ে তো কোনো মাংসই নেই, একে আমি আমার সন্তানদের খাইয়ে পেটও ভরাতে পারবো না। এই কথা শোনার পর বাঘ বলতে থাকে, কিরে বানর, এই ছিল তোর মনে? তুই শিয়ালের সাথে বুদ্ধি করে আমাকে এখানে নিয়ে এসেছিস ওর খাবার বানানোর জন্য। এই বলে বাঘ দিল এক দৌড়। দৌড়াতে দৌড়াতে তাদের লেজের রশি খুলে গেল এবং বানরটি লাফ দিয়ে গাছে উঠে পড়ে। এরপর বাঘ বলতে থাকে, তুই ওই শিয়ালের সাথে বুদ্ধি করে আমাকে সেখানে নিয়ে গিয়েছিস, আমি তোকে একবার পেয়ে নিই, তোর ঘাড় মোটকে চিবিয়ে চিবিয়ে খাবো। এরপর থেকে শেয়াল তার দুটি ছানাকে নিয়ে সেই গুহায় স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।